হ্যালো বন্ধুরা, আজকে ডিম আলুর ঝোলের রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। কথা না বাড়িয়ে চলো রান্না করা যাক। সো আমি ডিম আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, এবার ডিমগুলো ভেজে নেব। সেই জন্য উনুনে কড়া দিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো এবার ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো একটু দিয়ে দিব, তাহলে হলুদ হলুদ হবে আর ডিমগুলো দেখতে ভালো লাগবে। সো ডিমগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করবে, নাহলে এক পিঠে ভাজা হয়ে যাবে আর আরেক পিঠে হবে না। সো আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব ডিম ভাজা তুলে নিলাম। এবার অন্যান্য কড়া দিয়ে আছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো বারবার নাড়াচাড়া করে নেব। অল্প কটা মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে হালকা হালকা লাল হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, এবার নুন দিয়ে দিব পরিমাণ মতো। নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবার হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম আলুগুলো ভালোভাবে আউজিয়ে নেব। দেখো 10 মিনিট আলুগুলো আউজিয়ে নেব আস্তে আস্তে। আলুগুলো আউজানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। এই দেবো, জল যতটা লাগবে ততটা জল দেবে। তোমাদের ইচ্ছা মতো তোমরা জল দেবে। জল দেওয়ার পরে রান্নাটা এবার ভালোভাবে ফুটিয়ে নেবে 10 মিনিট, নাহলে ভেতরে নুন জল ঢুকবে না। এবার ঢাকা দিয়ে রাখবো। সো দেখো ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সো এই দেখো এবার নামিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। সো সবাই ভালো থেকো, টাটা।